সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি কাঁদবে না অশ্র ফেলে তুমি কি চাইবে না দুহাত মিলে তুমি কি কাঁদবে না অশ্র ফেলে তুমি কি চাইবে না দুহাত মিলে তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে সিজদাই নত অস্ত্র ছাড়ো আল্লাহর স্মরণে হৃদয় গাড়ো সিজদাই নত অস্ত্র ছাড়ো আল্লাহর স্মরণে হৃদয় গাড়ো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সভাপতি সাহেব, সাবধার বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে দুটি কথা বলি আপনাদের উদ্দেশ্যে। নাম্বার এক, যেভাবে আপনারা বসে আছেন আমার কোনো আর ভাষা নাই যে কিছু বলি আপনাদেরকে, তবুও একটুখানি বলতে হয় যে আপনারা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, এটা আমার জোরালো আবেদন যে আপনারা এক জায়গায় যদি একগুচ্ছ হয়ে বসতেন তা আমি বড্ড খুশি হতাম। যারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, পিছনকার লোকটি একটু আগে চলে আসেন। পিছন আর দেখেন না, কেউ নাই, ফাঁকা। আপনাদেরকে বলছি যে একটু চলে আসুন, পিছনে ঘুরে দেখছেন, চলে আসুন। মাশাআল্লাহ, চলে আসেন। আর ওইখানে চারজন বসে আছেন ভাই, চলে আসুন ভাই, আসুন। হাসছে ভাইরা, আসুন ভাই, আসেন, একটু তাড়াতাড়ি আসেন ভাই, কালকে বহু দূর যেতে হবে। তো যা হোক, সময় সাপেক্ষে এতক্ষণে হলো টাইম। ইনশাল্লাহ দোয়া আমি করে দিব 500 টাকা দিয়ে। কে শুনেন, এই শুনেন, সালাম করে সালাম করে, কি নাম ওনার? এই মজিবুর ভাই, ওকে বলেন তো, একটু বলেন তো, শুনতে পারে নাকি? সালাম দি খালি, একটু সালাম করে খালি, সালাম সালাম করে চলে যাবে। ভালো আছেন? আপনি তো অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছে দেখলাম। আচ্ছা আচ্ছা, যা হোক, শুনেন, আমি একটা কথা বলি। দান সবাই করতে পারে না, এটা এক নম্বর কথা। টাকা থেকেও অনেকে দান করতে পারে না, কথা বুঝছেন না? আপনি আপনি এই বিহার শুধু নয়, আমাদের বেঙ্গলের মালদার কথা বলি, যে গরিবেরা যতটা দান করে ধনীরা অতটা পারে না, কথা বুঝছেন? তো যা হোক,
আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। তো যা হোক, ভাইয়ের কাছে, মজিবুর ভাইয়ের কাছে প্রথম যেটা দাবি প্রথমে ইনি নিয়েছেন, তার জন্য স্পেশাল ভাবে দোয়া করবো ইনশাআল্লাহ। যে এখানে 500 টাকা, কত 600 দিয়েছেন, 550। তো এদিক থেকে অনেকটা বলছিল, আমি অতটা আর করবো না, এই টাকা বাদ দেওয়া 3,000 টাকা জান। আলহামদুলিল্লাহ, পারবেন? জান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর বলুন। 3,000 টাকা না, শুনেন আমি যেটা বলি, না না দিতে হচ্ছে, শুনেন আল্লাহ দিতে দিয়েছে, শুনেন আপনি শুনেন, হবে না, শুনেন মজুর ভাই, কত কড়া লোক গো। মজুর ভাই 500 টাকা ভাই, যান 500। যখন দিতে পারছেন ওই জন্য বলছি, মাশাআল্লাহ। প্রায় 1,500 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমরা বলি আমিন। আচ্ছা, এবার চলুন, একটা মোটামুটি পরিবেশ হলো, একটা বিষয় আপনাদেরকে শুনতে হবে। আপনারা এতক্ষণ রাত জেগে বসে আছেন, আপনি যদি কিছু না শুনেন, কিছু না বুঝতে পারেন, তো কিছু লাভ নাই। আপনি বাড়ি গিয়ে যদি ঘুমান, ওটাই শরীরের উপকার হবে, কথা বলছেন না? এবার চলুন, এখানে যতগুলো লোক আমরা বসে আছি, সবাই মিলে যদি আল্লাহ পাকের প্রশংসা করি, তাহলে আল্লাহ পাক আপনার আমার আমল নামাই নেকি লিখে দিবেন কে? আল্লাহ। তো আমরা সব জায়গায় সর্বাবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন, তিনি হচ্ছেন আখির নবী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে, এই একদম সাইলেন্স, আপনাদের সম্মুখে যে বিষয়টা আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে, সমাজে এমন কিছু অপরাধ আছে, যে অপরাধগুলি আপনি যদি করেন, তাহলে আপনার পিছনের নেকি যতগুলো করেছেন, সমস্ত নেকিকে ডিলিট করে দিবে কে? এই কথা বলুন, ডিলিট করে দিবে কে? আল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, পিছনে আপনি এমন কিছু অপরাধ সমাজে আছে, যে অপরাধে যদি আপনি যুক্ত থাকেন, যে অপরাধগুলো যদি আপনি করেন, আপনার পিছনের পাপ, পিছনের নেকি, পিছনের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এই অপরাধগুলি কি? আমি 7টা অপরাধ বলবো, আপনি চমকে যাবেন শুনলে। এই অপরাধগুলি বলার পূর্বে আমি ভূমিকা স্বরূপ 2-1 মিনিট কথা বলবো। এই ভূমিকাটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে অপরাধগুলি বোঝা আপনার আমার জন্য সহজ করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। আমার উপস্থাপনা কি এবার শুনুন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা গাশিয়ার মধ্যে, আমিলাতুন নাসিবা, একজন মানুষ আমল করে করে এত আমল করেছে, এত আমল করেছে, আমল করে করে সে ব্যক্তি ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে, আমল করে করে থকে গেছে, আমল করে করে খেস্তে গেছে। কথা বুঝতে পারলেন না? এত আমল করেছে, এতগুলি আমল করার পরেও আল্লাহ বলছেন, তাসলা নারান হামিয়া, সেই ব্যক্তি চলে যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। তাহলে আমল করেছে, গাদা গাদা আমল, অনেক আমল। এবার এতগুলো আমল করার পরেও আল্লাহ বলছেন সে যাবে কোথায়? জাহান্নামে। আসলে কথা ছিল যাইতো কোথায়? জান্নাতে। কিন্তু আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, সে চলে যাবে জাহান্নাম। কেন যাবে? যতগুলো কারণ আছে, আমি 2টা কারণ বলছি, ভালো করে শুনুন। নাম্বার 1, ও ব্যক্তি আমল করেছে ঠিক, নেকি করেছে ঠিক, আমল করেছে ঠিক, কিন্তু বিশ্বনবীর তরিকা অনুযায়ী করেনি। কথা বুঝছেন না? সেই জন্য সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। নাম্বার 2, আমল করেছে ঠিক, কিন্তু আমলকে হেফাজত করেনি, আমলকে সংরক্ষণ করেনি, আমলকে হেফাজত না করার কারণে সে চলে যাবে কোথায়? জাহান্নামে।
আমরা আমল করছি ঠিক, কিন্তু আমলকে কি করতে হবে? হেফাজত করতে হবে। কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। বেগুনের গাছ আপনি লাগিয়েছেন, সার দিয়েছেন, পানি দিয়েছেন, গাছ লাগিয়েছেন, কিন্তু আপনি যদি টাটি না দেন, বেড়া না দেন, তাহলে ওই গাছ বেগুন আপনার ছাগলে বকরিতে খেয়ে শেষ করবে কি করবে না? কথা বলুন, করবে কি করবে না? শেষ করে দিবে। আপনি আশা করেছিলেন বেগুন খাবো, কিন্তু ওই বেগুন গাছের হেফাজত না করার কারণে, সংরক্ষণ না করার কারণে আপনি বেগুন ওই গাছ থেকে পাবেন না। ম্যাজিক বুক, ম্যাজিক বুক নাম শুনছেন? শুনেননি না? ওটা বাদ দিলাম। আমরা সমাজে এই কথা বলি যে এই লোকটার এমন একটা সময় ছিল যে 4 চাকাতে চড়ে বেড়াতো, ওর বাপের 20 বিঘা জমি ছিল, আজকে ওই লোকটা ফকির হয়ে গেছে। এরকম নজির নাই? এই কথা বলুন, আছে না নাই? আছে। তাহলে ওর ধন সম্পদ ছিল, টাকা ছিল, কিন্তু ওই টাকাকে হেফাজত করেনি, সংরক্ষণ না করার কারণে সে একদিন ফকির হয়ে গিয়েছে। কথা বলছেন না? তাহলে আমল আপনি করছেন ঠিক, কিন্তু আমলকে সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে। যদি সংরক্ষণ না করেন, তাহলে আপনার আমল ধ্বংস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এরকম সমাজে আমি 7টি অপরাধের কথা বলছি। এখানে যতগুলো লোক বসে আছেন, স্টেজের উপরে আর নিচে আর মা বোন, খুব ভালো করে শুনুন। 7টি অপরাধ আছে, যে অপরাধের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আপনার আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। তার মধ্যে শুনুন, নাম্বার 1, আমল ধ্বংসকারীর 1 নম্বর অপরাধ, যে অপরাধের নাম হচ্ছে কুফর। কি বললাম? কুফর। কুফর শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস। কুফর শব্দের অর্থ হচ্ছে অমান্য। কুফর শব্দের অর্থ হচ্ছে ঘৃণা। কুফর শব্দের অর্থ হচ্ছে সন্দেহ। সেটা কেমন? শরীয়তের কোন বিষয়কে যদি আপনি অবিশ্বাস করেন, তাহলে সে ব্যক্তি করলো কুফর। সে ব্যক্তি করলো কি? কথা বলুন, কুফর। শরীয়তের কোন বিষয়কে যদি আপনি অমান্য করেন, তাহলে সে ব্যক্তি করলো কুফর। শরীয়তের কোন বিষয়কে আপনি যদি সন্দেহ করেন, তাহলে সে ব্যক্তি করলো কি? কুফর। আরো ভালোভাবে বুঝতে পারবেন কয়েকটি কথা বললে। আপনার স্ত্রী আপনাকে বলছেন 8 দিন থেকে আপনি দাড়িকে চাঁচেননি, আপনার স্ত্রী আপনাকে বলছে, এই দাড়ি চেঁচে আসো, মুখটা দেখে খারাপ লাগছে, মুখটা জঙ্গল জঙ্গল লাগছে, কত খারাপ লাগছে, বিশ্রী লাগছে। এবার আপনি বলছেন যে দেখো আমি দাড়ি ছেড়ে দিয়েছি, দাড়ি রাখা ওয়াজিব। আপনার স্ত্রী বলছেন তুমি যদি আজকে দাড়ি না কেটে আসো, তাহলে তুমি ঘুমাতে পাবে না। এই স্ত্রী করলো কুফর। এই স্ত্রী করলো কি? কথা বলুন, কুফর। আপনার মেয়ের বিয়ের কাম লিখছে একজন ঘটক। এবার মৌলানা সাহেব বুখারী পড়াচ্ছে, ঘটক সাহেব বলছে আপনার মেয়ের বিয়ে দেবে? বলে হ্যাঁ। বলে জামাই না তো মাদ্রাসায় পড়ে বুখারী। আপনার মেয়ে ঘর থেকে বেরিয়ে এসে বলছে যে দাড়িওয়ালাকে আমি বিয়ে করবো না, মুলবিকে, আমার দাড়ি পছন্দই নয়। এই মেয়ে করলো কি? কুফর। এই মেয়ে করলো কি? কুফর। হালাল বিষয়কে হারাম মনে করা আর হারাম বিষয়কে হালাল মনে করা, সেটা কেমন? বিড়ি খাওয়া আমাদের জন্য সুন্নাত না নফল? এই জোরে বলেন, সুন্নাত না নফল? এটা হচ্ছে হারাম। এবার কেউ যদি বলে যে বিড়ি এটা হারাম নয়, এটা হচ্ছে হালাল, তাহলে সে ব্যক্তি করলো কি? কুফর। সে ব্যক্তি করলো কি? কুফর। আপনার দিনদার মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করা বা ধর্ম দিন ইসলামকে নিয়ে হাসি মজাক করা, এটা হচ্ছে কি? কুফর। তাহলে কোন নারী পুরুষ যদি কুফর করে, তার পিছনের সমস্ত আমলকে শেষ করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছে, গেলে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يكفر بالإيمان فقد حبط آماله وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বের পৃথিবীতে যে সব নারী পুরুষ ঈমানের সঙ্গে কুফরিকে মিশ্রণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে, আমলকে বাতিল করে দিবে, আমলকে ভ্যানিশ করে দিবে। আর কিয়ামতের ময়দানে ওই লোকটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে পৃথিবীতে আমল ধ্বংসকারীর 1 নম্বর অপরাধ, এই পৃথিবীতে কোন নারী পুরুষ যদি কুফর করে
এই পৃথিবীতে কোন নারী পুরুষ যদি দ্বীন ইসলামকে নিয়ে কুফর করে, তাহলে ওই সব নারী পুরুষের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দিবেন, শেষ করে দিবেন। তাহলে আমল ধ্বংসকারীর এক নম্বর অপরাধ, যারা আমল করবে তাদের আল্লাহ, যারা কুফর করবে তাদের আমলকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। জোরে বলুন।